বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 16তম অধ্যায় নিয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ এখানে মানুষের গুণাবলীর মাধ্যমে তাদের জীবনধারা ও চরিত্রের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ের নাম হল দৈবাসুর সম্পদ বিভাগের যোগ, যেখানে তিনি দৈব ও আসুরিক গুণাবলীর মধ্যে পার্থক্য এবং তাদের প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন। চলুন সহজ ভাষায় এই গুরুত্বপূর্ণ বার্তাটি বোঝার চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে মানুষের দুটি গুণাবলী থাকতে পারে। 1. দৈব গুণ, যারা সৎ, শান্তিপ্রিয় ও কল্যাণমুখী। 2. আসুরিক গুণ, যারা অহংকারী, হিংস্র এবং আত্মকেন্দ্রিক। দৈব গুণাবলীর মানুষ ধর্মের পথে চলেন এবং মুক্তি লাভ করেন। অন্যদিকে আসুরিক গুণাবলীর মানুষ নিজেকে এবং সমাজকে ক্ষতির মুখে ঠেলে দেন। অভয়ং সত্যসংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি, অর্থাৎ নির্ভয়তা, আত্মশুদ্ধি এবং জ্ঞানযোগে স্থির থাকা হল দৈব গুণাবলীর লক্ষণ। উদাহরণ, যেমন একটি প্রদীপ অন্ধকার দূর করে, তেমনি দৈব গুণের মানুষেরা তাদের আলোর মাধ্যমে সমাজকে আলোকিত করেন। আমাদের চরিত্র ও জীবনযাত্রায় দৈব গুণাবলী এক বিশেষ ভূমিকা পালন করে। এগুলো শুধু আত্মোন্নতির পথ দেখায় না, বরং সমাজকেও সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করে। দৈব গুণাবলীর মধ্যে অভয়, দম, দান ও জ্ঞান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্তপ আর্জবম, অর্থাৎ দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, অধ্যয়ন, তপস্যা এবং সরলতা হল দৈব গুণ। এই শ্লোকে এমন 6টি গুণের কথা বলা হয়েছে, যা একজন মানুষকে মহৎ ও উন্নত চরিত্রের অধিকারী করে তোলে। 1. দান, অর্থাৎ পরোপকার ও উদারতা। শুধু সম্পদ নয়, সময়, ভালোবাসা ও জ্ঞান দান করাও প্রকৃত দানের অন্তর্ভুক্ত। একজন দানশীল মানুষ নিজের সুখের চেয়ে অন্যের কল্যাণকে বেশি গুরুত্ব দেন। 2. দম, অর্থাৎ ইন্দ্রিয় সংযম, নিজেকে নিয়ন্ত্রণে রাখার শক্তি। যে ব্যক্তি নিজের ইচ্ছা ও লোভকে সংযত রাখতে পারে, সে জীবনে সফল হয়। 3. যজ্ঞ, অর্থাৎ উৎসর্গ ও ত্যাগ, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও বিশ্বকল্যাণে নিজেকে উৎসর্গ করাই প্রকৃত যজ্ঞ। 4. স্বাধ্যায়, অর্থাৎ অধ্যয়ন ও জ্ঞানচর্চা, প্রতিদিন কিছু না কিছু শেখার অভ্যাস গড়ে তোলা। জ্ঞানের আলোই অন্ধকার দূর করে। 5. তপ, অর্থাৎ পরিশ্রম ও অধ্যবসায়, কঠোর সাধনা ও ধৈর্য ধরে যে ব্যক্তি এগিয়ে চলে, সাফল্য তার সঙ্গী হয়। 6. আর্জব, অর্থাৎ সরলতা ও সততা, মন ও আচরণে সরলতা থাকলে মানুষ প্রকৃত সুখ ও শান্তি লাভ করে। উদাহরণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করেছেন এবং ভারতের স্বাধীনতার জন্য আত্মনিয়োগ করেছেন। এটি অভয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। মহাত্মা গান্ধী অহিংস নীতিতে বিশ্বাসী হয়ে নিজের ইন্দ্রিয়কে সংযত রেখে আন্দোলন পরিচালনা করেছেন, যা দমের অনন্য উদাহরণ। ডক্টর এপিজে আব্দুল কালাম সারা জীবন নতুন কিছু শেখার চেষ্টা করেছেন এবং বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা জ্ঞানার্জনের অনন্য উদাহরণ। আমাদেরও উচিত দৈব গুণাবলী নিজেদের জীবনে কাজে লাগানো, যাতে আমরা সফল ও সম্মানিত ব্যক্তি হতে পারি। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, মানুষের গুণ 2 ধরনের, দৈব গুণ এবং আসুরিক গুণ। দৈব গুণ মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়, মুক্তির পথ দেখায়। অন্যদিকে আসুরিক গুণ মানুষকে অজান্তেই বন্ধনের জালে আবদ্ধ করে, যার পরিণতি হয় কষ্ট ও দুর্ভোগ। অর্জুন বলছেন, হে প্রভু, কিভাবে আমরা বুঝব যে কারো মধ্যে দৈব বা আসুরিক গুণ বিদ্যমান? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, দৈব গুণাবলীর মানুষ সৎ, ন্যায়পরায়ণ, দয়ালু, সহানুভূতিশীল ও সত্যবাদী হন। তারা কখনো অন্যের ক্ষতি করেন না এবং নিজেদের কর্মফল মেনে নেন। অপরদিকে আসুরিক গুণের মানুষ অহংকারী, লোভী, হিংস্র ও প্রতারক হয়ে থাকেন। তারা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অন্যকে ব্যবহার করেন। দৈবী সম্পদিমোক্ষায় নিবন্ধায়াসুরী মতা, অর্থাৎ
দৈব গুণ মুক্তি দেয়, আর আসুরিক গুণ বন্ধন আনে। যারা সত্য, ন্যায় ও ধর্মের পথে থাকেন, তারা জীবনের পরম সাফল্য লাভ করেন এবং মুক্তি পান। অন্যদিকে যারা অহংকার, লোভ, হিংসা ও প্রতারণার আশ্রয় নেন, তারা ধীরে ধীরে নিজেদের কর্মফলেই দুর্ভোগের শিকার হন। দৈব গুণের উদাহরণ: একজন সৎ কর্মচারী নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। যদিও শুরুতে তার প্রচেষ্টা কারো নজরে না আসতে পারে, কিন্তু একদিন তার সততা ও পরিশ্রম স্বীকৃতি পায়। তিনি পদোন্নতি পান, সবাই তাকে সম্মান করে এবং তার জীবন সুখময় হয়। আসুরিক গুণের উদাহরণ: একজন অসৎ ব্যবসায়ী লোভের কারণে পণ্যে ভেজাল মিশিয়ে বেশি লাভ করতে চায়। প্রথমে সে সফল হয়, কিন্তু ধরা পড়ে গেলে তার ব্যবসা ধ্বংস হয়ে যায়, সমাজ তাকে ঘৃণা করতে থাকে এবং শেষ পর্যন্ত সে নিঃস্ব হয়ে পড়ে। দৈব গুণ আমাদের সম্মান, সফলতা ও মুক্তি দেয়। আসুরিক গুণ স্বল্পমেয়াদে লাভ দিলেও শেষ পর্যন্ত কষ্ট ও দুঃখের কারণ হয়। তাই আমাদের উচিত সৎপথে থাকা, ভালো গুণাবলী অর্জন করা এবং জীবনে ন্যায় ও সত্যকে অনুসরণ করা। আপনি কোন পথ বেছে নেবেন, দৈব নাকি আসুরিক? সিদ্ধান্ত এখন আপনার। বন্ধুরা, এই পৃথিবীতে আমাদের মধ্যে দৈব ও আসুরিক গুণের মিশ্রণ থাকে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন গুণগুলো আমাদের জীবনে রাখতে চাই। আসুন, দৈব গুণাবলী অর্জনের জন্য চেষ্টা করি এবং আসুরিক গুণ থেকে নিজেকে দূরে রাখি। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে, তবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।